তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে একটা গল্প শুনবো যে কোনো পরিস্থিতি যত খারাপ হোক না কেন সেই পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখা এবং সেটা বিষয়ে যদি ভাবা যায় তো অটোমেটিক্যালি একদিন সেখানে সঠিক পজিটিভিটি সেখানে আসবেই। তা আমরা এই বিষয়ে বৈষ্ণবনগরের এক রাজার গল্প শুনব। অনেক দিন আগের ঘটনা। সেই বৈষ্ণবনগরে যত রাজা ছিল সেই রাজার পূর্বপুরুষরা সবাই সেখানে ছিল এবং পূর্বপুরুষদের প্রত্যেকের সেই রাজদরবারে ফটো ছিল। সেই ফটোগুলোতে প্রত্যেকটা রাজা খুব সুন্দর সুন্দর ছিল, তাদের ফটো ছিল এবং রানীদেরও ফটো ছিল। কিন্তু আমরা দেখতে পাবো এখন যে রাজা হয়েছে সেই পূর্বপুরুষদের সেই রাজার একটা চোখ ঠিক মতো নেই, সেই চোখটা একটু তেরা টাইপের এবং একটা পা একটু খোঁড়া। ফলে রাজা একদিন মনে মনে ভাবছিল, আচ্ছা আমাদের যত পূর্বপুরুষ আছে তাদের সবার কত সুন্দর সুন্দর ফটো, কত সুন্দর তারা দেখতে, কিন্তু এরপরে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাতে আমার ফটো বসাবে। তা আমি তো দেখতে আমার পা একটু খোঁড়া এবং একটা চোখ একটু তেরা, আমি কি করে এখানে ফটোটা বসাবো? আমাকে তো সবচেয়ে দেখতে বাজে লাগবে। এই ভেবে রাজা খুব দুশ্চিন্তায় পড়ে গেল এবং চিন্তায় পড়ে রাজা চিন্তা করতে লাগলো এবং রাজদরবারের সমস্ত মন্ত্রী এবং অন্য অন্য সমস্ত লোকজনদের ডাকলো, ডেকে বলল, আচ্ছা আমাদের রাজ্যে যত পেইন্টার আছে, মানে যারা ছবি আঁকে, তাদেরকে বলতে হবে যে এরপরে যে ছবিটি এখানে হবে এখানে আমার কীরকম ছবি হবে। আমার তো ছবি ভালো হবে না, কারণ আমি দেখতে সুন্দর নই, কারণ আমার একটা চোখ একটু তেরা আছে, আমার একটা পা একটু মানে খোঁড়া আছে। ফলে এই ক্ষেত্রে মুশকিল সমস্যা। এই ছবি দেখে আমার তো মন খারাপ হয়ে যাবে যে, এবং আমি মরার পরে যখন আমার এই ছবিটি থাকবে তখন প্রত্যেকে আমাকে বলবে এই রাজাটা খোঁড়া রাজা ছিল এবং চোখ একটু তেরা ছিল। এই কথা ভেবে রাজা খুব দুশ্চিন্তায় পড়ে গেল এবং সবাইকে বলতে লাগলো যে যত পেইন্টার আছে, বলছে তোমরা যদি আমাকে পেইন্ট করে দেখাতে পারো যে কে কী রকম পেইন্ট করতে পারো, খুব ভালো পেইন্টিং যেতে করতে পারো। তো সমস্ত পেইন্টারকে বলল, কেউ রাজি হলো না। সবাই বলছে না, এই ছবি যদি আঁকলে যদি খারাপ ছবি হয়ে যায়, বলা যায় না, রাজদরবারে হয়তো ফাঁসি হয়ে যেতে পারে বা কঠিন সাজা মিলতে পারে, কঠিন থেকে কঠিনতম সাজা মিলতে পারে। প্রত্যেকে ভয় পাচ্ছে, যত পেইন্টার আছে সবাই ছবি আঁকতে ভয় পাচ্ছে। কিন্তু একটা ছোট্ট ছেলে সে বলল, রাজামশাই আমি আপনার ছবি এঁকে দেব, খুব সুন্দর করে এঁকে দেব। তখন মন্ত্রীরা বলল, এই বাচ্চা ছেলে ছবি আঁকতে পারবে? তার বয়স খুব বড়, জোর 10 থেকে 12 বছর হবে। কিন্তু মন্ত্রীরা বলল, ঠিক আছে। যখন নিজে থেকে বলছে এবং রাজামশাই জিজ্ঞেস করলো, তুমি আঁকতে পারবে ছবি ভালো? বলছে, হ্যাঁ আমি খুব ভালো ছবি আঁকতে পারি রাজামশাই, আমি ছবি আঁকা ছোটোবেলা থেকে শিখেছি, আমার 10-12 বছর বয়স হলে কী হবে, আমি দারুণ ছবি আঁকতে পারি, আপনার খুব সুন্দর একটা ছবি এঁকে আমি দেব। তখন অন্য অন্য মন্ত্রীরা ভাবতে লাগলো, আচ্ছা এত বড় বড় পেইন্টার তারা সাহস পাচ্ছে না, একটা ছোট্ট বাচ্চা যার মাত্র 12 বছর বয়স, 10-12 বছর, সে এঁকে দেবে? তবু তারা বলল যে সে যখন বলছে, এত অনুরোধ করছে, এটা ঠিক আছে, তাকে একটা ছবি আঁকতে দিই। এবং অন্য অন্য পেইন্টাররা করছে, কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটা ভয় অন্য অন্য পেইন্টারদের। বলছে এই সব আমরা যেই ছবি এঁকে দেখাই, যদি ভুল হয়, রাজার যেই মন যদি খারাপ হয়ে যায়, রাজা কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে এবং সে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আমাদের দরকার নেই। এবং অনেকে বলছি না, যদি খুব ফটো খারাপ হয়ে যায় হয়তো আমাকে ফাঁসিও হয়ে যেতে পারে, দরকার নেই, এসব ছবি আকারে প্রয়োজন নেই। তা ছোটো বাচ্চাটা, তার মনের মধ্যে এই ধরনের কোনো ভয়ও ছিল না, কোনো কিছু ছিল না। তখন ছোটো বাচ্চা, যেটা 12 বছর, মাত্র 10-12 বছর বয়স, সে বলছে ঠিক আছে আমি এঁকে দেবো রাজার ছবি। তখন 10-12 বছর বয়সের বাচ্চা ও কী করলো, যে ছবি আঁকতে লাগলো। ও এমনভাবে রাজার ছবিটা আঁকলো, রাজাকে একটা ঘোড়ার পিঠে বসিয়েছে, ঘোড়ার পিঠে বসিয়ে সে রাজার তীর ধনুক দিয়ে তীর মারছে এবং একটা চোখ বন্ধ করে তীর মারছে। যে চোখটা বন্ধ করছে সেই চোখটাই হচ্ছে রাজার তেরা চোখ, ফলে মানুষ বুঝতেই পাবে না যে সেই চোখটা বন্ধ। আর
ঘোড়ার পিঠে বসে একটা পা দেখাচ্ছে এবং আর একটা পা দেখাচ্ছে না, আর একটা পা ওই সাইডে আছে। যে পাটা একটু ছোট, মানে ঘোড়ারও পা, সেই পাটা অন্য সাইডে আছে, পরে সেই পাটাও দেখা যাচ্ছে না। ফলে সুন্দর ছবি একটা তৈরি হয়েছে এই ছবিতে। মানে যখন চোখ বন্ধ করছে, মানে যে যে চোখটা তেরা সেই চোখটা দেখা যাচ্ছে না, এবং যে অপর সাইডের যে পাটা ঘোড়ার পিঠের উপরে একটা পা দেখা যাচ্ছে, আর একটা পা ঠিকমতো দেখা যাচ্ছে না, যে পাটা দেখা যাচ্ছে না সেই পাটাকে অন্যদিকে দিয়েছে। ফলে এখানে একটা খুব সুন্দর একটা ছবি তুলে ধরেছে ছোট ছেলেটা। তখন এরপরে সেই ছবিটা আঁকা হওয়ার পর যখন সেই ছবিটা নিয়ে এলো রাজার সামনে, রাজা প্রচণ্ড খুশি হয়ে গেছে এই ছবিটি দেখে। অন্য সবাই মন্ত্রীরাও খুশি হয়েছে, সবাই হাততালি দিচ্ছে, সবাই সম্বর্ধনা জানাচ্ছে ছোটো বাচ্চাটাকে। বলছে, বাহ, খুব সুন্দর, দারুণ একটা ছবি তুমি ড্রয়িং করেছো, এত সুন্দর ছবি। রাজা দেখে খুব খুশি হয়ে গেছে, বলছে, বাহ বাহ, দারুণ দারুণ, এই ছবিটি আমি লাগিয়ে রাখবো। আমি মরার পর আমাদের পূর্বপুরুষরা যখন এখানে চলে গেছে তারাও যেরকম ছবি পেন্টিং রেখে গেছে, আমার এই পেন্টিংটা থাকবে। রাজা ভীষণ খুশি হলো এবং ছেলেটাকে এত পুরস্কারে পুরস্কৃত করলো, সবাই অবাক হয়ে গেল। যেখানে তারপরে পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে অন্য অন্য যে পেইন্টাররা ছিল তারা যেরকম কী হচ্ছে, এইরকম ভয়ে তারা কেউ ছবি আঁকতে পারেনি। তা মনের মধ্যে ভয় থাকার জন্য তাদের ছবি তারা তারা ছবি আঁকতেই সাহস পায়নি। কিন্তু ছোট বাচ্চাদের এর মনের মধ্যে ওটুক ভয় ছিল না। জানতোই না যে যদি ছবি খারাপ হয় তাহলে তাকে হয়তো পেটাতে পারে, তাকে হয়তো কঠিন শাস্তি দিতে পারে, তার হয়তো ফাঁসি হতে পারে। এসব তার মনের মধ্যে কোনো ভয়ে নেই। সে শুধু জানে যে আমি আমার কাজটুকু যতটুকু করব এবং সর্বোচ্চ শক্তি দিয়ে আমি আমার কাজটুকু করব, এবং শেষ পর্যায়ে খুব সুন্দর করে পেন্টিং করব, করে রাজাকে দেখাবো। রাজা যাতে খুব খুশি হয়, এবং তার মনের মধ্যে একবারও চিন্তাধারা ছিল না যে তার যে ছবি, তার সে কঠোর পরিশ্রম করে যে ছবিটি অঙ্কন করবে, যে ছবিটি আঁকবে, সেই ছবিটি আঁকার পর তার যে ছবিটি তৈরি হবে সেটার বিষয়ে সে একবারও ভাবেনি তার ছবি খারাপ হবে এবং তার খারাপ হওয়ার জন্য শাস্তি হতে পারে। এসব নেগেটিভ চিন্তা একটুও তার ব্রেনের মধ্যে ঘোরেনি, এবং শেষে রাজ দরবারে সে বিশাল পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং রাজা তাকে অনেক সম্মান করেছে সে ছোটো বাচ্চাটাকে। তা বন্ধুরা, এখান থেকে এই গল্প থেকে আমরা এটাই দেখতে পারি যে রাজাও যেমন নেগেটিভ চিন্তা করেছিল ফটোটা দেখে, সে রাজাও খুব প্রচণ্ড খুশি হয়ে গেল, এবং ছোট বাচ্চাটা, যে বাচ্চাটাও কী হচ্ছে নেগেটিভ চিন্তা করছিল, না ছোটো বাচ্চা একদম নেগেটিভ চিন্তা করে, অন্য অন্য পেইন্টাররা যেরকম নেগেটিভ চিন্তা করছিল সেই নেগেটিভ চিন্তা করে করে খুব ভয় পেয়েছিল। ফলে তারা রাজার ছবিই আঁকতে পারেনি। কিন্তু একমাত্র ছোট বাচ্চা, যে কিছুই জানে না, মাত্র 10-12 বছর বয়সের বাচ্চা, সে কিচ্ছু তেমন বুঝতেও পারে না, সে তার শাস্তি সম্বন্ধে কিছু জানে না, সে এত সুন্দর ছবি আঁকলো। তার মনের মধ্যে যেহেতু কোনো নেগেটিভিটি ছিল না, তার মনের মধ্যে যেহেতু কোনো যে খারাপ ছবি আঁকা খারাপ হলে ভয় হবে বা ছবি খারাপ হবে সেটা একবারও তার মনের মধ্যে চিন্তাধারা ছিল না, ফলে অটোমেটিক্যালি সে সুন্দর একটা ছবি এঁকে দিয়েছে। তাই বন্ধুরা, আমরা এই গল্পটা থেকে এটাই শিখতে পেলাম যে যদি মনের মধ্যে আমরা যে কাজ করব সেই কাজ সম্বন্ধে কোনো ভয় না থাকে, সেই কাজ সম্বন্ধে কী হচ্ছে যদি সঠিক স্টেপ থাকে এবং সেই কাজ সম্বন্ধে যদি জানি, মনের মধ্যে আগে থেকে একটা প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে যে আমার কাজটা খুব সুন্দর হবে, আমি সেই কাজটাকে খুব সুন্দর করবই, তাহলে দেখতে পাবো দারুণ একটা জিনিস তৈরি। যেরকমভাবে এখানে ছোট বাচ্চারা রাজার খুব সুন্দর ছবি ড্রয়িং করেছে, এটাই থেকে আমরা অনেক কিছু শিখতে পেলাম এবং এটাই আমরা জানতে পেলাম যে পজিটিভিটি নিয়ে আমরা যেই চলি আমাদের জীবন অনেক উন্নত হবে। আমরা মনের মধ্যে যে আগে থেকে এই ধরনের ভয় ভীতি যে না যেয়ে রাখি, তাহলে ছোটো বাচ্চাদের মতো আমরাও জয়লাভ করব এবং আমরাও ভবিষ্যতে প্রচুর উন্নতি করব। তো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো, এই গল্পটার সারমর্ম তোমরা কি বুঝতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে বন্ধুরা, এবং গল্পটা তোমরা অন্যদের মাঝে শেয়ার করবে। ওকে, বাই, ঠিক আছে।